আসসালামু আলাইকুম। আমি মনি, আমার পুচুদের মা। আমি গত সপ্তাহে আসলে মাত্র একটা ভিডিও দিয়ে আর কন্টিনিউ করতে পারিনি। কারণ হচ্ছে আমার বাসায় ব্যাক করার যে একটা তোড়জোড় সেটার প্রস্তুতি প্লাস সভা করলাম, ধর্মীয় সভা। সেই সভায় তো বাসায় অনেক গেস্ট আসছিল। অনেক মানে বিজি সময় গেছে এক কথায়। আমাদের সবার ফিরে যাওয়ার সময় আমার বোনের প্লাস হচ্ছে সভার যে একটা রান্না-বাড়া, লোকজন আসা সব মিলিয়ে প্রচণ্ড ব্যস্ততায় দিন গেছে। এজন্য আসলে ভিডিও আপলোড করতে পারি নাই। জাস্ট একদিনে একটু ভিডিও দিছিলাম। তো যাই হোক, এটা হচ্ছে আমি এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম আপনাদেরকে যে কয়েকটা ফলের চারা এনে বাড়িতে লাগাইছি। তো সেগুলো লাগানোর পরেও আমার মনে হইছে যে আর কয়েকটা চারা আসলে লাগানো যাবে, জায়গা আছে। তো সেই উদ্দেশ্যেই আসলে নার্সারিতে যাওয়া। আমি হচ্ছে একদম সন্ধ্যার আগেই গেছিলাম। একদম কাছেই তো। যার ফলে আম সন্ধ্যার আগে একা গিয়ে ৬ টা ফলের চারা নিয়ে আসছি। একটা আম, একটা জাম, একটা লিচু আর হচ্ছে ৩ জাতের পেয়ারা। তো এই যে গাছ নেওয়া শেষ, এখন মামা হচ্ছে ভ্যানওয়ালা মামা গাছগুলো নামিয়ে গেটের ভিতরে রেখে পরে উনি চলে যাবেন। প্রায় সন্ধ্যা লেগেই গেছে। তো গাছগুলো আসলে পরের দিন লাগাবো। এটা পরের দিনের ভিডিও। এই যে নার্সারি থেকে গাছ আনার সময় নার্সারির যে লোক সে বলে দিছে যে গাছ লাগানোর সময় হলুদের গুঁড়ো আর ২ জাতের সার দেওয়ার জন্য। সারগুলো আব্বু কিনে আনছে। আর হচ্ছে হলুদের গুঁড়োটাও হচ্ছে কিনে আনছে, খোলা হলুদের গুঁড়ো। তো সেগুলো মিক্স করে এই গাছটা আমিই দিছি। আর বেশিরভাগ গাছগুলো আসলে আব্বুই লাগাইছে, গর্তগুলোও আব্বু করছে। আমি জাস্ট প্যাকেট খুলে আব্বুর হাতে ধরাই দিছি আর আব্বু গাছগুলো লাগাই দিছে। তো এটা হচ্ছে একটা পেয়ারা। এই পেয়ারাটাকে বলে পলি পেয়ারা। পেয়ারার একদম আ শাখা-প্রশাখা, পাতা, পেয়ারাটাও একদম মেরুন কালারের হয়। তো এই গাছটা মানে সব গাছগুলো আসলে রাস্তার সাইডেই লাগানো আমাদের বাউন্ডারির ওপাশে। আর এই গাছ ৩ টা শুধু বাড়ির ভেতরে লাগাবো। আর বাড়ির ভেতরে তো সেরকম মাটি নাই। এই গাছটা অলরেডি লাগানো শেষ। এটা হচ্ছে একটা ১২ মাসি কাটিমন আম, থাই কাটিমন। তো আর এটা হচ্ছে একটা পেয়ারা। এটা হচ্ছে সম্ভবত থাই মাধবী পেয়ারা। আর মাঝে একটা জামের গাছ লাগাবো। জামটা তো বলল ১৫-২০ টাতে ১ কেজি হয়ে যাবে। এত বড় সাইজের জাম, জাপানি একটা ভ্যারাইটি। জানি না, এখন ধরলে পরে বোঝা যাবে। কলমের গাছ সবগুলোই, ছোটতেই হয়তো ফল ধরে যাবে ইনশাআল্লাহ। তো এই হচ্ছে আমার আর আমার আব্বুর হচ্ছে বৃক্ষরোপণ অভিযান। আব্বুর আজকে অফ ডেই ছিল। যার ফলে আব্বু হচ্ছে গাছগুলো লাগাইতে পারছে। আর আমিও হচ্ছে বাসায় যাওয়ার আগে সব গাছগুলো লাগানো দেখার পরে হচ্ছে শান্তি পাবো। এই গাছ ২ টাও হচ্ছে লাগাতে হবে বাইরে। বাড়ির বাইরে সাইডে লাগাবো আরকি। তো এই যে আব্বু গাছ লাগাচ্ছে আরকি। তো আব্বুও আসলে অনেকটা এখন মোটা হয়ে গেছে। বেশি কাজ-টাজ করতে পারে না এগুলো। তো যাই হোক, কষ্ট-মষ্ট করে ২ বাপ-বেটি হচ্ছে গাছ লাগানো শেষ করছি। আর আজকের গাছ লাগানোর পরেও মনে হচ্ছে যে আর ২ টা গাছ লাগানো যাবে। তো সেই উদ্দেশ্যে আমার আরেকদিন মানে নার্সারিতে যাইতেই হবে। সেটা বাসায় ফেরার আগেই আমি হচ্ছে কমপ্লিট করে পরে যাবো ইনশাআল্লাহ। এই যে গাছে মুকুল আসছে, আমি নার্সারিওয়ালাকে বললাম মুকুলগুলো ভেঙে দিব কিনা? তো উনি বলতেছে, "না, ভাঙার কোনো প্রয়োজন নাই। আপনি হচ্ছে রেখে দেন, খেতে পারবেন।" বাসায় যাওয়ার পরে হচ্ছে গাছগুলো লাগানো শেষ করে বাসায় ফিরলে আমার মনে অনেকটাই শান্তি লাগবে। তো এই যে গাছ মানে গর্তে দিয়ে দিছি। এখন হচ্ছে কিছু সার দিব। এটাও নার্সারিওয়ালাই বলে দিছে। হলুদের গুঁড়ো, গোবর সার আর হচ্ছে একটা সারের কথা বলছে। সেটা আব্বু কিনে আনছে। আর হলুদের গুঁড়োগুলো হচ্ছে বাড়তি কিনে আনা হইছে। তো যাই হোক, এইগুলো দিয়ে গাছ লাগানো শেষ। আমি আর আমার ছেলে এখন হচ্ছে ভেতরে যাচ্ছি, বাড়ির ভেতরে। তো আমি হচ্ছে সোজা কথায় একজন গাছ পাগল মানুষ। আমার ফলের গাছ, ফুলের গাছ সব গাছই পছন্দ। আর সবচেয়ে বড় কথা, আমার মনে হয় যে আমার বাবার বাড়ি, শ্বশুরবাড়ি, নিজের বাড়ি, যে বাড়িই হোক না কেন, সব জায়গাতেই আমার হচ্ছে ফলের গাছ থাকবে। সব ফলের গাছ একটা করে থাকবে। যদিও আমার বাবার বাড়িতে অত জায়গা নাই ফলের গাছ লাগানোর জন্য। তারপরেও অনেকগুলোই লাগাইছি। এর আগেও আমি ২-৩ বার লাগাইছি। মানে সরি, ৪ বার লাগাইছি। কিন্তু রাস্তার সাইডে গাছ তো ছাগল সুযোগ পেলেই খেয়ে নষ্ট করে দেয়। তারপরেও যতগুলো বড় হইছে আর বাকি যেগুলো থাকে সেগুলো আমি প্রতিবারই এসে ১টা-২টা করে এভাবে লাগাই। তো এভাবে করতে মোটামুটি অনেকগুলো গাছ হয়ে গেছে। তো এই ছিল আসলে সারাদিনের ব্লগ, বাপ-বেটির মিলে হচ্ছে বৃক্ষরোপণ অভিযান। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা রিঅ্যাক্ট কমেন্ট করে দিবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।